কৃষ্ণ কথা যে কি, ভাগবত কথা যে কি আমি নিজেই জানি না। তবে যদি কেউ প্রশ্ন করেন যে মা তুমি যদি নাই বা জানো তাহলে আমাদের মাঝখানে কেন তুমি দাঁড়িয়েছো, একটা কথাই বলবো, গুরু কৃপায় হি কেবল। আর দাঁড়িয়েছি এই যে আপনাদের মতো এমন নিত্য শুদ্ধ কৃষ্ণ অনুরাগী ভক্তের কৃপায়, যিনি পরম ব্রহ্ম হরি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যিনি সৃষ্টির স্রষ্টা, তিনি তার বদলে ভক্তকে প্রাধান্য দিয়েছেন। কি বলছেন? তিনি বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের শ্রী চরণের ধুলি আরো বড়। সেই ভক্তের করুণা কৃপা যদি কারো ভাগ্যে একবার হয়ে যায়, অসম্ভব বস্তু সম্ভবে পরিণত হয়। শাস্ত্রকার বললেন মহতে কৃপা বিনে কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু এ সংসার না যায় হয়। আরো তিনি বললেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন। তারপর একটা কি মা? বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, প্রেম পাথরে বেঁধে যেদিকে ঘুরাই, আমি ভগবান হয়ে সেই দিকেই ঘুরি। তাহলে আজকে আমরা প্রথমে আস্বাদন করব শ্রীধাম নবদ্বীপ লীলা। সেই ভক্তগণ আপনারা কৃপা করবেন, আপনাদের চরণের আশিস আমার শিরে দিবেন। আপনারা দয়া করে কৃপা করে যে আমাকে কি বলাবেন, আমি সেই মধুর কৃষ্ণ কথাগুলো আবার আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। লীলার স্মরণে গীতাপ্য বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর বাসক সজ্জা। লীলার স্মরণে অনেকে ভুল, অনেকে ত্রুটি, অনেকে বিচ্যুতি, অনেক রসভাস হবে। নিজের সন্তান ছোট বোন মনে করে সকল অপরাধ আমার সুন্দর দৃষ্টিতে দর্শন করবে। মায়েরা করবে মেলুধ্বনি, বাবারা বলবেন হরি বলে ধ্বনি। দুটো ধ্বনির মাঝে সৃষ্টি হবে সুরধ্বনি, আর সেই সুরধ্বনি গঙ্গার তীরে শ্রীমান মহাপ্রভু তিনি তার লীলাটা বিহার করবেন। সবাই হাত তুলে, হাত তুলে জয় জয় শ্রী গুরু নিতাই নমস্কার। ভান্ডিরে